الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال النبي صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واجربهم عليها وهم أبناء 10 سنين মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে যাইবে তুমি খালি হাতে থাকবে পড়ে সবই থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি আপন ঝুলি কর ভারী সময় যে আর নাই মরণ পাখি দিলে রে ডাক রবে নাই পায় আপন ঝুলি কর ভারী সময় যে আর নাই মরণ পাখি দিলে রে ডাক রবে নাই পায় পাখি খাঁচা ছেড়ে উড়াল দেবে কেমনে ধরে রাখি থেমে যাবে জীবন তোমার
বন্ধ হবে আখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি রং তামাশাই মেতে, এই দুনিয়া ছাড়তে হবে পরকালে যেতে। দুনিয়াতে আছো তুমি রং তামাশাই মেতে, এই দুনিয়া ছাড়তে হবে পরকালে যেতে। জান্নাত জাহান্নামের কথা মনে আসে নাকি? থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আজকে আপনাদের সম্মুখে কোরআনুল কারীম হইতে একখানা আয়াতের কিছু অংশ এবং একটি হাদিস পরিবেশন করেছি। সে আয়াত ও হাদিসকে কেন্দ্র করে আমি কিছু কথা বলবো। তবে আমি আমার বক্তব্য শুরু করার আগে এই এলাকাবাসীর কাছে আমার একটা অনুরোধ, যে যারা বাড়িতে এখনো বসে আছেন, বাজারে ঘুরে বেড়াচ্ছেন, দেখলাম বহু মানুষ বাজারে ঘুরে বেড়াচ্ছেন, বহু মানুষ চায়ের দোকানে বসে আছেন। প্রিয় ভাই, প্রিয় বাবাজিরা, আপনারা ওখানে না বসে এই মাহফিলে এসে বসার চেষ্টা করুন। কারণ এই মাহফিলটা আজকে হচ্ছে, কালকে হবে না। আপনি প্রতিদিন চায়ের দোকানে বসতে পাবেন। অনেক মানুষ হয়তো এমন আছেন যারা হয়তো আসতে চাইছেন, আবার কেউ বলছেন ধর ওখানে গিয়ে কি হবে, ওই কথা শুনে কি হবে, পরে যাব, এখন না গেলে কি হবে, আবি যাবে, অনেক কথা বলে। অনেক ভালো মানুষ আছে তো অনেক খারাপও মানুষ আছে, ওরা হয়তো আসতে দেই না। আমার প্রিয় ভাই ও বাবাজিরা, আমি আপনাদের কর জোড়ে বলি যে ওই রকম মানুষের সাথে বসে না থেকে আপনি এখানে এসে বসে থাকুন। একটা কথা বলি, ওই রকম খারাপ মানুষের সাথী না হয়ে আপনি ভালো মানুষের সাথী হওয়ার চেষ্টা করুন। কারণ যদি আপনি ভালো মানুষের সাথী হন, তাহলে এই দুনিয়াতেও লাভ, ওই দুনিয়াতেও লাভ। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মানকে বাড়ায় দেবেন, এবং ওই দুনিয়াতে আপনি যদি জাহান্নামে চলেও যান, তাহলে আপনার বন্ধু আপনাকে টেনে টেনে জাহান্নামের ভিতর থেকে নিয়ে জান্নাতে দেবেন। শুধু কি মুখের কথা না, শুধু মুখের কথা নয়, হাদিস রয়েছে। আপনি পাবেন ইবনে মাজাহ প্রথম খণ্ড হাদিস নম্বর 7, এটি হাদিস বুখারীতে বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন যে কিছুগুলি মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে দিয়ে দেবেন, জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতে দিয়ে দেবেন। তারপরেও ওরা কিন্তু জান্নাতে যেতে চাইবে না। আল্লাহ বলবেন জান্নাতে যাও, ওরা বলবে না আমরা জান্নাতে যাব না। বলবে কেন? ওরা বলবে আল্লাহ তুমি আমার বন্ধুদেরকে জাহান্নামে দিয়ে দিয়েছো, ওদেরকে যতক্ষণ পর্যন্ত তুমি জাহান্নাম থেকে বের করে জান্নাতে না দিবা, ততক্ষণ পর্যন্ত আমরা জান্নাতে যাব না। আল্লাহ যখন দিতে চাইবেন না, তখন
বন্ধুরা কি করবে? আল্লাহর সাথে ঝগড়া করবে। হাদিসের মধ্যে আসছে যে কোনো বন্ধু পৃথিবীতে তার কোনো বন্ধুর জন্য এমন ঝগড়া করেনি যেমন ঝগড়া আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে কিয়ামতের দিন করবে। যখন প্রচন্ড ঝগড়া করবে, আল্লাহর কাছে যুক্তি পেশ করবে, আল্লাহ তুমি কেন তাদেরকে জান্নাতে দিবা না? তারা তো কি করেছে? ইসাল্লুনা মা'না ওয়া ইয়াসুমুনা মা'না ওয়া ইয়াহুজ্জুনা মা'না। তারা তো পৃথিবীতে আমাদের সাথে নামাজ পড়তো, তারা তো পৃথিবীতে আমাদের সাথে রোজা রাখতো, তারা তো পৃথিবীতে আমাদের সাথে হজ করতো। কোনো গুনাহের কারণে তারা জাহান্নামে চলে গিয়েছে, আল্লাহ তাদেরকে জান্নাতে দিতেই হবে। এরকম যখন যুক্তি পেশ করবে, আল্লাহ বলবেন ঠিক আছে যাও, তোমরা যাদের যাদের চিনতে পারছো ওদেরকে জাহান্নামের ভিতর থেকে টেনে নিয়ে আসো, বের করে নিয়ে আসো। এবার ওই বন্ধু, ভালো বন্ধু জাহান্নামের ভিতরে যাবে, গিয়ে দেখতে পাবে যে তার বন্ধু সালাউদ্দিন, তার বন্ধু আব্দুল্লাহ, আব্দুল সাত্তার, আব্দুল জব্বার জাহান্নামের মধ্যে পুড়ে পুড়ে সারা শরীর খেয়ে শেষ করে দিয়েছে, কিন্তু মুখমণ্ডলটা খেতে পারেনি। মুখমণ্ডলটা দেখে বোঝা যাচ্ছে যে যেটা আমার বন্ধু সালাউদ্দিন। এবার ওই বন্ধু কি করবে? জাহান্নাম থেকে ওকে বের করে নিয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ যাকে যাকে আপনি জাহান্নাম থেকে বের করতে বলেছিলেন, এই যে তাদেরকে বের করে নিয়ে আসলাম। আল্লাহ বলবেন ঠিক আছে যাও, তোমরা তাদেরকে জান্নাতে নিয়ে চলে যাও। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তো বলতেছিলাম যে আপনি ভালো মানুষের সাথী হন, ওখানে চায়ের দোকানে বসে না থেকে, বাড়িতে বসে না থেকে এখানে এসে কোরআনের হাদিসের কথা শুনুন, আপনার নেকিও হবে, আপনি কিছু শিখতে পারবেন। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না। আজকে আমার বক্তব্যের বিষয় হবে প্যারেন্টিং, হাউ টু রেয়ার অফ দ্য চিলড্রেন। আপনি কিভাবে একজন ভালো সন্তান পাবেন, কিভাবে আপনার সন্তান সন্ততিকে আপনি মানুষ করবেন, এটাই আজকে আমার টপিক। তো আসুন, আজকে হাদিস কোরআনের বাইরে একটাও ওয়াজ হবে না, সম্পূর্ণ হাদিস কোরআন থেকে ওয়াজ হবে। কারণ হাদিস কোরআনের বাইরে মানুষকে উল্টা পাল্টা কথা শুনিয়ে পরকাল হারাতে চায় না। কারণ বিশ্বনবী বলছেন যে ওয়াইলুল্লাযী ইউহাদ্দিসু ফায়াকযিবু লিইউদহিকা বিহিল কওম ওয়াইলুল্লাহু। বিশ্বনবী বলছেন যে ব্যক্তি কোনো মানুষকে মিথ্যা কথা বলে শুধু হাসানোর উদ্দেশ্যে, যে আমার কথা শুনে সে যেন হাসে, এই উদ্দেশ্যে কোনো যদি একটা কথা বলে, আল্লাহ পাকের নবী বলছেন ওয়াইলুল্লাহু, তার জন্য ধ্বংসপ্রাপ্ত, সে ধ্বংসপ্রাপ্ত, তার জন্য রয়েছে জাহান্নাম। এইগুলো আজে বাজে কথা শুনিয়ে মানুষকে আমি পরকাল হারাতে চাই না। তো যাই হোক, আজকে আমার টপিক হচ্ছে আপনি কিভাবে একজন ভালো সন্তান পাবেন। আমাদের প্রত্যেককে, আমরা সবাই চাই যে আমাদের সন্তান সন্ততি যেন ভালো হয়, আদর্শবান হয়। আমরা কোনো মানুষ এমন নাই যে আমরা চাই না, সবাই চাই যে আমার সন্তান সন্ততি ভালো হোক। আমার ভাইরা, সন্তান সন্ততি হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে একটি বড় নিয়ামত। কত বড় নিয়ামত! সন্তান, যাদের সন্তান নাই, বেচারা 10 বছর, 15 বছর, 20 বছর পর্যন্ত ডাক্তার দেখাচ্ছে কিন্তু একটা সন্তানের মুখ দেখতে পায় না। ওই ব্যক্তিকে গিয়ে জিজ্ঞেস করুন যে সন্তানের জ্বালা কত বড় জ্বালা, সন্তান কত বড় নিয়ামত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে অনেক বড় নিয়ামত দিয়েছেন, এই বড় নিয়ামতকে আপনাকে হেফাজত করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে এই সন্তান সন্ততিকে 2 রকম আখ্যা দিয়েছেন, 3 রকম আখ্যা দিয়েছেন। কি? প্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, wealth and children are a trial। প্রথমে আল্লাহ তাআলা বলছেন যে সন্তান এবং সন্ততি হচ্ছে একটা কি তোমাদের জন্য দুনিয়াবি সৌন্দর্য, দুনিয়ার সৌন্দর্য। আচ্ছা বলুন, যে যেই বাড়িতে সন্তান সন্ততি নাই, ওই বাড়িতে মনে হচ্ছে কোনো সৌন্দর্যই নাই। কারণ ছোট্ট ছেলে আপনার বাড়িতে দৌড়াদৌড়ি করবে, খেলাখেলি করবে, কখনো কাঁদবে, কখনো হাসবে, আপনাকে ভালো লাগবে। কিন্তু যদি সন্তান সন্ততি না থাকে, তাহলে আপনাকে ওই বাড়িতে ভালো লাগবে না, মনে হবে যে বাড়িটা হচ্ছে একটা কবরস্থান। এটা একটা আল্লাহর বড় নিয়ামত। কতদিন স্বামী স্ত্রী খুব জোর আপনি 2 অথবা 3 বছর 4 বছর পর্যন্ত স্বামী স্ত্রীর মহব্বত থাকবে, খুবই ভালো লাগবে। তারপরে রং ধরা যৌবন জং ধরে যাবে, যৌবন শেষ,
তখন আর ভালো লাগবে না সন্তান সন্ততি না থাকলে। তো এই সন্তান হচ্ছে একটা বড় আল্লাহর নিয়ামত, এটা দুনিয়ার সৌন্দর্য। অন্য আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, নিশ্চয় তোমাদের সন্তান সন্ততি হচ্ছে তোমাদের কি ফিতনা, একটা পরীক্ষা। এই পরীক্ষার কারণে অনেক মানুষ রয়েছেন যারা ফিতনায় পড়ে গিয়েছে, নামাজ ছেড়ে দিয়েছে সন্তান সন্ততিকে ভালো রাখার জন্য। তো ফিতনা নয়, অবশ্যই ফিতনা। এই সন্তান সন্ততির কারণে এদেরকে কিভাবে বড় করবে, এর কারণে হারাম ইনকাম করতে বাধ্য হয়েছে। এটা ফিতনা ছাড়া আর কি হতে পারে? এক জায়গায় আল্লাহ বললেন যে দুনিয়ার সৌন্দর্য, এক জায়গায় বললেন যে সন্তান সন্ততি হচ্ছে কি ফিতনা, আর এক জায়গায় আল্লাহ বলছেন যে সন্তান সন্ততি হচ্ছে আদুওয়া দুশমন। তিনটি কথা বললেন সন্তান সন্ততিকে নিয়ে। এক নাম্বার দুনিয়ার সৌন্দর্য, দুই নাম্বার ফিতনা, তিন নাম্বার দুশমন। দুশমনটা কি বা কেমন হবে? কিয়ামতের দিন যখন আমরা এই যে সূর্য দিনের বেলায় দেখতে পাবো যে অনেক দূরে সূর্য রয়েছে, কিন্তু কিয়ামতের দিন এই সূর্য একবারে মাথার নিকটে চলে আসবে। আমার ভাইরা, কিয়ামতের দিন এই সূর্য একবারে মাথার নিকটে চলে আসবে। এই মতো অবস্থায় মানুষ এ নফসি করতে থাকবে। মানুষ শুধু এটাই খুঁজবে আমি কি করে বাঁচবো, এ নফসি করবে। সেই দিন সন্তান তার বাবাকে পরিচয় দেবে না, বাবা তার সন্তানকে পরিচয় দেবে না, মা তার ছেলেকে পরিচয় দেবে না, ছেলে তার মাকে পরিচয় দেবে না। সেই কিয়ামতের দিন বাবার ছেলে দুশমন হয়ে যাবে। তো সন্তান সন্ততি হচ্ছে দুশমন কিয়ামতের দিন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনটি কথা বললেন। তো আমরা এমনভাবে আমার সন্তান সন্ততিকে মানুষ করব যে তারা যেন আমাদের ফিতনার কারণ না হয়, আমাদের দুশমন না হয়। সন্তান আমাদেরকে ভালো করতে হবে, তারা যেন আমাদের ফিতনারও কারণ না হয় এবং আমাদের দুশমন যেন না হয়। এই সন্তান পেতে গেলে আপনাকে কিছু ট্রিক ফলো করতে হবে। যদি আপনি ফলো করেন তাহলে আপনার সন্তান কি হবে না, দুশমন হবে না, আপনার সন্তান ফিতনাও হবে না। আপনার সন্তান হবে একজন শ্রেষ্ঠ সন্তান, একজন আদর্শবান সন্তান। তো আসুন আমরা প্রথমে এই সন্তানকে আদর্শবান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে শিখাইয়া দিয়েছেন, ও বান্দা বলো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। এভাবে দোয়া করবেন, ও আমাদের রব, তুমি আমাদেরকে ভালো স্ত্রী দাও, ভালো সন্তান দাও, এমন সন্তান দাও, এমন স্ত্রী দাও যে স্ত্রীর দিকে তাকালে, যে সন্তানের দিকে তাকালে আমাদের চক্ষু যেন জোড়ায়া যায়। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালো সন্তান এবং ভালো স্ত্রীর জন্য দোয়া করতে হবে। কে না চায় না যে তার স্ত্রী ভালো হোক, তার বউ ভালো হোক, ঘরে ঢুকতে যেন তার মনটা আনন্দে ভরে যায়, খুশিতে ভরে যায়। কেমন চায় না যে তার সন্তান ভালো হোক, সন্তানের দিকে দেখলে যেন চক্ষু জোড়ায় যায়, সবাই চায়। তো এরকম সন্তান আমরা চাই না? অবশ্যই চাই। তো এই সন্তান শুধু চাইলেই হবে না ভাইজান, এই সন্তান পেতে গেলে, এরকম আদর্শবান সন্তান পেতে গেলে আমাদেরকে কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে, কিছু ট্রিক্স ফলো করতে হবে, কিছু টিপস ফলো করতে হবে। তাহলে আমাদের সন্তান হবে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ সন্তান। আমার ভাইরা, আমাদের যতগুলো আমরা এখানে বাবা মা বলেছি, কেউ চায় না যে আমার ছেলেটা টেন্ডারবাজ হোক, কেউ চায় না যে আমার ছেলেটা ঘুষখোর হোক, সুদখোর হোক, একটা জেনাখোর হোক। সবাই চায় যে সন্তান ভালো হোক, কিন্তু সেই সন্তানকে ভালো করার জন্য আমাদেরকে পরিশ্রম করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সন্তান সন্ততিকে ভালো রাখার জন্য আমাদের পিতাদের মাতাদের আল্লাহ তাবারক ওয়া তাআলা দায়িত্ব দিয়েছেন। কেমন করে আপনি শুনুন, রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। O believers, protect yourselves and your families from fire of hell. ও ইমানদারগণ, তোমরা নিজেকে এবং নিজের পরিবারবর্গকে
জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হুজ ফিউল উইল ম্যানকাইন্ড অ্যান্ড স্টোনস, যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলছেন যে তোমরা নিজেকে এবং নিজেদের পরিবর্গকে, সন্তান সন্ততিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে দায়িত্ব দিলেন যে আপনার সন্তানকে কিভাবে আপনি আদর্শবান বানাবেন। একজন সন্তান সন্ততি যদি আদর্শবান না হয়, তাহলে আপনি জীবনে তাকে জাহান্নামের পথ থেকে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন না। এবার আসুন হাদিসের মধ্যে বিশ্বনবী কি বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। Every one of you is a guardian and is responsible for his charges. বিশ্বনবী বলছেন যে তোমরা প্রত্যেকেই হচ্ছে একজন দায়িত্ববান মানুষ, তোমাদের দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের দিনে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। এই সন্তান সন্ততিকে যদি আপনি ভালো মানুষের মতো মানুষ করেন, আদর্শবান করেন, তাহলে এই সন্তান আপনার অনেক কাজ দেবে। এই সন্তান সন্ততি যত ভালো কাজ করবে, এর কিছু নাকি আপনি পেতেই থাকবেন। আমার ভাইরা, আমরা সন্তান সন্ততিকে কেন আদর্শবান বানাবো, কেন ভদ্র বানাবো? আপনি যদি আপনার সন্তানকে ভদ্র বানান, তাহলে তিনটি লাভ। এক নম্বর লাভ যে আপনার সন্তান যদি ভালো চরিত্রবান হয়, আদর্শবান হয়, তাহলে আপনাকে মানুষ ভালো বলবে যে অমুকের ছেলেটা অনেক ভালো, আপনার একটা নাম হবে। দ্বিতীয় লাভ দুনিয়াতে যেটা হচ্ছে, আপনার সন্তান সন্ততি যদি ভদ্র হয়, তাহলে বৃদ্ধ অবস্থায় আপনার কাজে লাগবে, আপনাকে ছেড়ে পালাবে না, আপনাকে আলাদা রাখবে না, আপনাকে সাথেই রাখবে, আপনার দেখভাল করবে। তৃতীয় নম্বর লাভ যে আপনার সন্তান সন্ততিকে যদি আপনি ভদ্র বানাইয়া যান, তাহলে কিয়ামত অবধি আপনি নেকি পেতেই থাকবেন। আপনার ছেলে আপনার জন্য দোয়া করবে, আপনার জন্য দান সদকা করবে, এতে আপনি কবর পর্যন্ত কিয়ামত অবধি আপনি কি করতে পারেন, নেকি পেতে থাকবেন। এই জন্য বিশ্বনবী বলেন, কিয়ামতের দিন একটি মানুষের রব্বুল আলামিন মর্যাদাকে বাড়াতে থাকবেন, কিন্তু ওই লোকটা নিজে জানবে না যে তার কি কারণে তার মর্যাদাকে বাড়ানো হচ্ছে। ওই লোকটি জিজ্ঞেস করবে, রব্বুল আলামিন আমার মর্যাদা কেন বাড়ছে, আমি তো বুঝি নয়। রব্বুল আলামিন বলবে, এই মর্যাদা হচ্ছে ওই মর্যাদা যে পৃথিবীতে তুমি ভালো সন্তান রেখে আসছো, ইমানদার পরেশগার ছেলে রেখে আসছো। ওই পরেশগার ইমানদার ছেলে তোমার জন্য দোয়া করছে, তার জন্য তোমার মর্যাদা বাড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি ভালো সন্তান রেখে যান, তাহলে তিনটি লাভ। অনুরূপ আপনার সন্তান যদি খারাপ হয়, তাহলে আপনার তিনটি ক্ষতি। এক নম্বর ক্ষতি, আপনার পৃথিবীতে আপনাকে মানুষ খারাপ বলবে, অমুকের ছেলেটা খুবই খারাপ, জঘন্য, কিভাবে আদব কায়দা শিখিয়েছে, ভালো নয়। দ্বিতীয় নম্বর লাভ ক্ষতি যে আপনার পৃথিবীতে আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, তখন আপনাকে লাথি মেরে তাড়িয়ে দেবে, তখন আপনার সম্মান সে করবে না। তিন নম্বর ক্ষতি হচ্ছে যে ওই বদমাইশ ছেলে, ওই খারাপ ছেলে যা গুনাহ করবে সব আপনার খাতায় চলে যাবে, ওর জন্য আপনি জাহান্নামে যেতে বাধ্য হবেন। তো আমরা সবাই চেষ্টা করব যে আমাদের সন্তান সন্ততি যেন আদর্শবান ভালো হয়, এটা আমরা সবাই চেষ্টা করব। তো আসুন আমরা সন্তান সন্ততিকে কিভাবে ভালো করতে পারবো, কিছুগুলি টিপস বলি আপনাদেরকে। প্রথম টিপস হবে, একজন সন্তান সন্ততিকে ভালো করার জন্য প্রথমে একজন ভালো মায়ের প্রয়োজন হয়, একজন ভালো মা নিয়ে আসতে হবে। কারণ মায়েরা হচ্ছে প্রোডাকশন হাউস, কাইন্ড অফ ফ্যাক্টরির মতো। ফ্যাক্টরি যদি ভালো হয়, ফ্যাক্টরির মালও কিন্তু ভালো হবে। দেখেন নাই, বোঝেন নাই, যেগুলো ব্র্যান্ডেড কোম্পানি, ওর কোম্পানি ভালো, ফ্যাক্টরি ভালো, তার জন্য মালও ভালো হয়। ওই রকম মায়েরা যদি ভালো হয়, তাহলে তার পেট থেকে যতগুলি সন্তান সন্ততি আসবে সবাই ভালো হবে। এই জন্য আমি মাঝে মাঝে বলি যে মায়েদের পেটটা হচ্ছে একটা খনি, তেলের খনি, পেট্রোলিয়ামের খনি, স্বর্ণের খনি, রূপার খনি। এর চাইতে সবচাইতে উত্তম খনি হচ্ছে আমাদের মায়েদের পেটটা। কারণ এই মায়েদের পেট থেকে পৃথিবীর যত বড় বড় নবী, যত বড় বড় অলি এসে মায়েদের পেট থেকে, ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, বড় বড় মাস্টার, বৈজ্ঞানিক সব আসছে আমাদের মায়েদের পেট থেকে। এটা যেমন চিরন্তন সত্য, সেরকম এটাও সত্য যে পৃথিবীর সবচাইতে বদমাইশ, সবচাইতে জেনাখোর, সবচাইতে হারামখোর ছেলেটাও এসছে মায়ের পেট থেকে। তো যুবক,
সো দ্য ডিসিশন ইজ ইয়োর্স, সিদ্ধান্ত তোমার হাতে যে তুমি তোমার মা বোনকে, আপনি আপনার স্ত্রী, আপনার মেয়েকে কিভাবে চালাবেন, এটা আপনার দায়িত্ব। যারা এখনো যুবক বিয়ে করো নাই, বিয়ে করবো ভাবছো, আমার একটি অনুরোধ থাকবে যে তোমার অনাগত সন্তান, তোমার অনাগত ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু তোমার বউয়ের পেট থেকে আসবে। সো when you choose your life partner, you don't choose your life partner only, at the same time you are choosing the mother of your upcoming sons and daughter. তুমি যখন বউ খুঁজো, পাত্রী খুঁজো, তুমি তখন শুধু এটাই খুঁজো না যে তোমার শুধু বউ খুঁজছো, কারণ তুমি অনাগত ভবিষ্যৎ প্রজন্মের জন্য তুমি একটা মা খুঁজছো। অতএব তুমি যখন একটা বউ খুঁজবা, বউ খুঁজতে যাবা, তখন তুমি দিনদার, ইমানদার, পরিষ্কার মেয়েকে তুমি বিয়ে করো। তবে তোমার স্ত্রীর পেট থেকে যে সন্তানগুলো আসবে, সে সন্তান হবে চরিত্রবান, আদর্শবান হবে। আমার ভাইয়েরা, একজন লোক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে অভিযোগ করল, হে আমিরুল মুমিনিন, আমার সন্তান, আমার এই ছেলেটা আমার সাথে ভালো ব্যবহার করে না, আমার অবাধ্য চলে, আমি একটা করতে বলি করে, অন্যটা আমার কথা শোনে নাই। এবার খলিফাতুল মুমিনিন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছেলেকে ডেকে বলছে, ও ছেলে শোনো, তুমি কি তোমার বাবার কথা শোনো নাই? তুমি তো কাবিরা গুনাহ করছো, শোনো না কেন? এবার ওই ছেলেটি বলছেন, হে আমিরুল মুমিনিন, আপনি একটি কথা বলুন, সব দায়িত্ব কি ছেলেদের উপরে পিতামাতার কোনো দায়িত্ব নাই? এবার সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আছে। এক নম্বর, আই আনতাকিয়া উম্মাহ, যে বাপের প্রথম কর্তব্য হবে যে ছেলে মেয়েদের জন্য কি নিয়ে আসবে, একটা ভালো মা নিয়ে আসবে। এটা বাপের বিয়ে করার আগে ছেলে মেয়ে পৃথিবীতে জন্মের পূর্বে বাপের প্রথম কর্তব্য হচ্ছে যে তার ছেলে মেয়েদের জন্য একটা ভালো মায়ের ব্যবস্থা করে দেওয়া। 2 নম্বর, আইয়ুহসিনা ইসমান, তার একটি ভালো নাম রাখবে। তারপরে ওয়া ইউআল্লিমাহুল কিতাব, আই কোরআন। অর্থাৎ 3 নম্বর হচ্ছে যে মাতা পিতার দায়িত্ব যে সন্ততিকে কি করবে, কোরআন শিক্ষা দেবে। এই 3টা দায়িত্ব। এবার ওই ছেলেটি বলছে, ইয়া খলিফাতুল মুমিনিন, শুনুন, এই আমার আব্বা যে আমার নামে শিকায়ত করতে আসছে আপনার কাছে, এই 3টার মধ্যে আমার আব্বা একটাও করে নাই। কারণ আমার মা হচ্ছে একটা জঞ্জি, নর্তকী, একটা নিচে বেড়ায়। আর আমার মা একটা মাজুসী, অগ্নি পূজকের কাছে বড় হয়েছে, আদব কায়দা কিচ্ছু শিখে নাই, আমাকেও কিছু শেখায় নাই। কে বললেন? ছেলেটি বললেন। এবার 2 নম্বরে বলছে যে নামের কথা আপনি বললেন যে একটা ভালো নাম রাখতে হবে, কিন্তু ইসম্মানি জুলায়া আই খানফাসা, ছেলেটি বলছে যে আমার নাম রেখেছে খানফাসা, অর্থাৎ চামাচিকা। ছেলেটার নাম রেখে চামাচিকা একটা নাম হইল। 2 নম্বর। 3 নম্বর বলছে যে ওয়ালাম ইউআল্লিমানি হারফাম মিন কিতাবিল্লাহ, আর আমাকে আমার বাবা মা কোরআনুল কারীম হইতে একটাও হরফ শেখায় না, এই 3টার মধ্যে একটাও করে নাই। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, শুন, তুই তোর ছেলের নামে কমপ্লেন করছিস, আয় আগে তোর বিচার হবে, কারণ তুই তোর ছেলের ওপরে যেটা হক রয়েছে, তোর ওপরে তোর ছেলের যেটা হক রয়েছে সেটা তুই পালন করিসনি। তো বলতেছিলাম যে একজন ভালো মায়ের ব্যবস্থা করতে হবে। এই জন্য বিশ্বনবী বলছেন, তুনকাহুল মারাতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদামালিহা ওয়া লিদীনিহা। বিশ্বনবী বলছেন যে ওম্যান ইজ ম্যারিড ফর 4 থিংস। একজন মেয়েকে তার 4টি জিনিস দেখে বিবাহ করা হয়। তার 4টি জিনিস। নাম্বার 1, হার ওয়েলথ, তার ধনসম্পদ দেখে যে সে ধনসম্পদশালী কি ধনসম্পদশালী নয়, তার টাকা পয়সা আছে কি নয়। কি ভাইজান, যৌতুক নেওয়ার জন্য? নাউজুবিল্লাহ, না, এটা যৌতুক নেওয়ার জন্য নয়। আমার ভাইরা, মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড প্যারেন্টস, I hold your hands. Please, you don't take dowry because it's clearly haram. খবরদার কেউ যৌতুক নেবেন না। আমার প্রিয় ভাই এবং যারা গার্জিয়ান রয়েছেন তাদের হাত ধরে আমি বলি, খবরদার যৌতুক নেবেন না, কারণ এটা পূর্ণাঙ্গ হারাম, এটা একবারে ক্লিয়ারলি হারাম, এটা নেওয়া যাবে না। তাহলে 1 নম্বর বিশ্বনবী কি বললেন, যে মানুষ দেখে কি, তার ধনসম্পদ। নাম্বার 2, নাম্বার 2, হার ফ্যামিলি স্ট্যাটাস, তার বংশ পরিচয় দেখে, যে তার বংশমর্যাদা উচ্চ কি উচ্চ মানের নয়, বংশমর্যাদা বিশাল নাম করা কি নাম করা নয়, এটা দেখে।
নাম্বার 3, হার বিউটি, তার সৌন্দর্য দেখে যে সে সুন্দরী কি সুন্দরী নয়। নাম্বার 4, হার রিলিজন, তার দিনদারি দেখে যে সে দিনদারি কি দিনদারি নয়। বিশ্বনবী বলছেন, সো ইউ শুড ম্যারি দ্য রিলিজিয়াস গার্ল, রিলিজিয়াস ওম্যান। বিশ্বনবী বলছেন যে তোমার উচিত হবে যে তুমি একজন ইমানদারিনী পরেশকারিণীকে মেয়েকে বিবাহ করবা। আল্লাহ পাকের নবী তারপরে বললেন যে শোনো, তুমি যদি ইমানদারিনী মেয়েকে প্রাধান্য না দাও তাহলে তারিবাত এদাকা, তোমার হাত দুখানা ধুলায় ধূসরিত হয়ে যাক, তোমার হাত দুখানা ধ্বংস হয়ে যাক। এটা আল্লাহ পাকের নবীর বদদোয়া। খবরদার, যখন মেয়ে বিয়ে করতে যাবেন, মেয়ে দেখতে যাবেন, যারা গার্জিয়ান রয়েছেন, মেয়ে দেখেন যে সে তার ভিতরে ইসলামী শিক্ষা আছে কিনা। যারা বিয়ে করবা যুবক, দেখো তার রূপের সৌন্দর্য পাগল হয়ে যেও না, দেখো যে সে ইমানদারি কি ইমানদারি নয়। কারণ ওই বইয়ের পেট থেকে আসবে তোমার অনাগত ভবিষ্যৎ প্রজন্ম। ওই বউ যদি ভালো না হয় তাহলে তোমার সন্তান তুমি কোনোদিন মানুষ করতে পারবে না। 1 নাম্বার, বাবার দায়িত্ব হবে যে ছেলে মেয়েদের একটি ভালো মা নিয়ে আসা, ভালো মা নিয়ে এনে দেবে, তারপরে সন্তান ভালো হবে। এবার আসুন, ভালো মেয়ে বিবাহ করে নিয়ে আসলেন, এবার রব্বুল আলামিনের কাছে ভালো সন্তানের জন্য দোয়া করতে হবে। রব্বুল আলামিন আমাদেরকে এইভাবে দোয়া শিখাইয়া দিয়েছেন, রব্বি লা তাদারুনি ফাওদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। ও আমাদের রব, ও আমার রব, তুমি আমাকে নিঃস্ব বানায়ো না, তুমি আমাকে পৃথিবীতে একা ছেড়ে দিও না, নিঃসন্তান বানায়ো না। আপনি হচ্ছেন উত্তম উত্তরাধিকারী দানকারী। আল্লাহর কাছে এইভাবে দোয়া করবেন, হে আল্লাহ আমাকে তুমি নিঃস্ব বানায়ো না। এরপরে এইভাবে দোয়া করতে হবে রব্বুল আলামিনের কাছে,